أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ছাপকাখালী বাইতুল কারিম জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল আজকে তৃতীয় দিন। এই পৃথিবীতে যারাই কথা বলে এই কথার ভিতরে সবচাইতে উত্তম কথা হচ্ছে সত্য কথা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে সত্যবাদী এই সৃষ্টি জগতে কেউ ছিল না, এখন নাই, আর কোনোদিন হবেও। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কার কথা? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কার কথা? আল্লাহ বলছেন আমার চাইতে সত্য কথা, আমার চাইতে সত্যবাণী আর কেউ বলতে পারবে। আর মানুষের ভিতর দিয়ে যদি কেউ চায় আমি সত্য কথা বলবো, আমি সত্য কথা শ্রবণ করব, আমি সত্য কথা প্রচার করব, তাহলে ওই মানুষের একটা কিতাব থেকে কথা বলতে হবে। সেই কিতাবের নাম সবাই বলেন। যদি কেউ চায় আমি পৃথিবীর সবচাইতে উত্তম কথাগুলি, সত্য কথাগুলি শ্রবণ করব, তাহলে ওই মানুষগুলির একটি কিতাব থেকে কথা শ্রবণ করতে হবে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একটু জবাব দেন, সেই কিতাবের নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসির তাবারির শুরুতে চমৎকার একটি হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীতে ওই মানুষগুলি সবচাইতে সত্যবাদী হচ্ছে তারাই যারা এই কিতাব থেকে কথা বলে। সুবহানাল্লাহ। ওমান আমিলা বিহি উজিরা। পৃথিবীতে সকলেই তো কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ নৌকা চালায়, কেউ পরের ক্ষেত্রে কাজ করে, দিনমজুর, কুলি, আবার কেউ পলিটিক্স করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরিজীবী, কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে। কর্ম তো সবার আছে, কিন্তু সব কর্মের প্রতিদান সমান নয়। পৃথিবীতে প্রায় প্রত্যেকটি মানুষেরই ধর্ম আছে। নাস্তিক্যবাদ বর্তমানে একটা ধর্মে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? যাদের ধর্ম আছে কিয়ামতের ময়দানে বা বাদাল মাউত সবাই কি এই ধর্মের বা এই আমলের প্রতিদান সঠিকভাবে পাবে? কথা বলেন, পাবে না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান আমিলা বিহি উজিরা। যারা এই কোরআন থেকে নিজের জীবনকে পরিচালনা করবে, কর্মকে বেছে নিবে, কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারাই আল্লাহর কাছে সঠিক উজরাত প্রতিদানটা পাবে। তার মানে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই সমাজে কত বিচার ফায়সালা আমরা দেখি।
মসজিদের ইমাম বিচার করে, মাদ্রাসার শিক্ষক বিচার করে, ক্লাস টিচার বিচার করে, মেম্বার বিচার করে, চেয়ারম্যান বিচার করে, আদালতের জজ সাহেব বিচার করে। সবার বিচার কি ন্যায় বিচার হয়? কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান হাকামা বিহি আদালা। এই পৃথিবীতে সঠিক বিচারটা, ন্যায় বিচারটা তারাই করতে পারে যারা কোরআনুল কারীমকে সামনে রেখে রায় দেয়। কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে, একমাত্র এই জমিনে তারাই সঠিক বিচার করে। সুবহানাল্লাহ। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ কোনো না কোনো দলের দিকে, ব্যক্তির দিকে, সংস্থার দিকে, দেশের দিকে মানুষকে আহ্বান করে, আসো আমার দেশে চলে আসো, আমার দেশের মানুষ খুব ভালো, আসো আমার পীরের কাছে চলে আসো, আমার পীর খুব ভালো পীর, আসো আমার রাজনৈতিক দলের কাছে চলে আসো, আমার দলে যোগ দাও, আমার দলটা খুব ভালো দল। মানুষ এই ধরনের স্লোগান দেয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান দাআ ইলাইহি। পৃথিবীতে যারা কোরআনের দিকে মানুষকে আহ্বান করে, কোনো পীরের দিকে না, কোনো দলের দিকে না, কোনো সংস্থার দিকে নয়, একমাত্র কোরআনের দিকে যারা আহ্বান করে, আসো কোরআনের দিকে আসো, কোরআনের ছায়াতলে এসো, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি বলছেন, পৃথিবীতে ওই মানুষগুলি কেবলমাত্র সঠিক পথে ডাকে। এই ছাড়া যদি কেউ বাবার দিকে ডাকে, কেউ তাহলে লিডারের দিকে ডাকে, অমুকের দিকে ডাকে, তমুকের দিকে ডাকে, এরা কোনোদিন সঠিক পথে ডাকে না। পৃথিবীতে সঠিক পথে একমাত্র তারাই ডাকে যারা কোরআনের দিকে ডাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এতটুকু আপনারা বুঝতে পারবেন এই হাদিস থেকে, আমরা কোরআন থেকে যেই কথাগুলি শুনবো, পৃথিবীতে এর চাইতে দামি কথা একটাও নাই। আমরা কোরআন থেকে যা বলবো এর চাইতে দামি কথা পৃথিবীতে একটাও নাই। তবে এই কথাগুলি শোনার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত আমি আপনাদেরকে যেটা বলবো তা হচ্ছে, আমাদের ভিতরে এখানে যারা আছি সবার মতামত, চিন্তা, ফিকির, কর্ম, শিক্ষা একরকম নয়, ঠিক কিনা? কিন্তু এক জায়গায় আমাদের মিল আছে, তা হচ্ছে আমরা সকলেই গোলাম একজনের। তিনি কে? সবাই বলেন, আল্লাহর গোলাম। এখন আমি এখানে বসেছি, অনেকে চিন্তা করবে, হুজুর তো বসেছে, হুজুরের টুপি দেখে আগে আন্দাজ করি হুজুর কার পক্ষে কথা বলতে পারে, হুজুরের জামা দেখে একটু মেপে নেই হুজুর কার সাপোর্টে কথা বলতে পারে। এরকম কিছু মন মানসিকতা আছে না? হুজুরের কণ্ঠ একটু মেপে নেই যে হুজুরের কণ্ঠ কার কণ্ঠের সাথে মিলে যায়। যদি এরকম চিন্তা ফিকির থাকে, আপনি হিদায়াত পাবেন না। আপনার ভিতরে কি থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলছেন, ইন্নামা কাউলুনা লিশাইইন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের কাছে যখন একটা কিতাব বের করে কথা বলা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তোমাদের জন্য মেসেজ দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য এই বার্তা দিয়েছেন। কথাটা যদি আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর জবানের কথা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে, আমার রাসূলের হাদিস হিসাবে যদি বান্দার সামনে পেশ করা হয়, বান্দা তখন এই কথা বলবে না, এটা আমার দলের বাহিরে কেন চলে গেল, এটা আমার দেশের বাহিরে কেন চলে গেল, এটা আমার লিডারের বাহিরে কেন চলে গেল, এই কথা আমার পক্ষে মানা সম্ভব নয়। এটা কোনো ইমানদার বলবে না, কোনো মুসলমান বলবে না। ইমান যার ভিতরে আছে, ইসলাম যার ভিতরে আছে, ওই ব্যক্তির কথা হবে একটা, সামি'না ওয়া আতা'না। যেহেতু আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন, আমার কোনো কোশ্চেন আর নাই, আমি শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মানুষগুলো হবে সফলতার চূড়ান্ত দ্বার প্রান্তের মানুষ। এদের সফলতা কেউ ঠেকাইতে পারবে? কথা বলেন। এই জন্য আমি ওয়াদা করছি, ইনশাআল্লাহ যা বলবো কোরআন থেকে বলবো, ইনশাআল্লাহ। আপনাদের মানতে কোনো আপত্তি আছে? 2 নম্বরে হচ্ছে, কথা বললেই হয় না,
আর শ্রবণ করলেই হয় না। এদেশে বহু বক্তা কথা বলতে 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 ফেমাস হয়ে গেছে। এজন্য কথা যদি বলতে হয় একজনের জন্য বলতে হবে, তিনি কে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আমার রাসূল, আপনি মানুষের সামনে আমার আয়াতগুলি প্রচার করে দিন, তাবলীগ করে দিন, যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। আপনি আপনাকে বড় করার জন্য, আপনাকে ফেমাস করার জন্য কথা বলতে পারবেন না। কথা বলবেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ওহীর বাণী দিয়েছেন, আপনার ভিতরে কোরআনের ইলম দিয়েছেন। এটার হক আদায় করার জন্যই মানুষের সামনে কথা বলতে হবে, ঠিক কি না? যেহেতু আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কথাগুলি আপনাদেরকে বলছি। আর আপনারা শ্রবণ করবেন কেন? ওই যে মাইকে অ্যানাউন্স করছে যে মা বোনেরা বাড়ি যেন কোনো পুরুষ মানুষ থাকতে না পারে। ইমাম সাহেব বলছে একটু আগে সন্ধ্যায়, ঠিক কি না? আপনাদের পুরুষ মানুষ যারা আছে সবাইকে মসজিদে পাঠায় দেন। এখন হুজুর বাড়িতে থাকতে পারতেছিলাম না, হ্যাঁ গিন্নি বলেছে তাই চলে আসছি মসজিদে। এই চিন্তা করে কি আসবেন নাকি? এই চিন্তা করে বসবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কালাম তোমাদের সামনে পড়া হয়, তেলাওয়াত করা হয়, বয়ান করা হয়, তখন তোমাদের কাজ হচ্ছে আমার কালাম সুন্দরভাবে অন্তরের দিল দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি আল্লাহকে চেনার জন্য এগুলো তুমি দিল দিয়ে শ্রবণ করবে। ফায়াত্তাবিউনা আহসানা। আর এই কথার ভিতরে দিয়ে দেখবে কোন আমলটা তোমার ভিতরে নাই, অথচ তোমার ভিতরে থাকা জরুরি ছিল, অথচ এমন কোন কথা তোমার ভিতরে রাখা উচিত ছিল না, এমন কোন আমল তোমার ভিতরে রাখা উচিত ছিল না, কিন্তু এই বদ আমলগুলি তোমার ভিতরে চলে আসছে। ভালো কাজগুলি সঙ্গে সঙ্গে সেভ করতে হবে আর খারাপ কাজগুলি ডিলিট করতে হবে। এইরকম টেন্ডেন্সি নিয়ে এখানে যদি বসতে পারো, এখানের কথাগুলো যদি শুনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার কারণে পরিপূর্ণ কমপ্লিট হিদায়াত তোমাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব। আর এই সমাজের ভিতরে, এলাকার ভিতরে, অনেক কাজের ভিতরে অনেক মানুষ আছে যারা পলিটিক্স করছে। এরা চিন্তা করে কি, আমাদের চাইলে বুদ্ধিমান বুদ্ধিজীবী আর কেউ নাই, 2 দিন পরে আমি মেম্বার হব, আমি চেয়ারম্যান হব, আমার দল ক্ষমতায় আসবে, এলাকা আমি পরিচালনা করব, আমি বড় লিডার, আমি বিশাল বড় বুদ্ধিজীবী। আল্লাহ পাক বলেন না, ও হচ্ছে বোকা। ব্যবসা করতেছে, আমি বিশাল বড় ব্যবসায়ী হয়ে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার থাকবে, এলাকার সবচেয়ে দামি বাড়িটা আমার থাকবে। অনেকে এই মুহূর্তে টাকা পয়সা ইনকাম করার জন্য সময় ব্যয় করছে, কেউ লিডার হওয়ার জন্য সময় ব্যয় করেছে, আবার অনেকে দেখবেন দুনিয়াবি লেখাপড়া নিয়েও ব্যস্ত আছে। তাদের চিন্তা ফিকির, আমি অমুক ক্যাডার হব, বিসিএস ক্যাডার হব, আমি বিশাল বড় ডিগ্রিধারী একজন মানুষ হব, বড় বেশি আমি জ্ঞানী মানুষ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, দুনিয়ার সব হচ্ছে বোকা। আর আল্লাহর কথা যারা শ্রবণ করবে, আউলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এদের চাইতে জ্ঞানী মানুষ দেশে সমাজে একটাও নাই। এই জন্য মুহাব্বত রাখতে হবে এই কালামের প্রতি। যদি কালামের প্রতি মুহাব্বত না থাকে, এই কথার ভিতরে যদি ভালোবাসা না থাকে, এই কথা আপনার দিলের ভিতরে থাকবে না, থাকবে না। দেখবেন অনেকের মা মরে গেছে, বাবা মরে গেছে, আছে না? বাবা থাকতে, মা থাকতে মা বাবার কথাগুলি অত বেশি মূল্যায়ন হতো না। আমি আমার মাকেও হারিয়েছি, বাবাকেও হারিয়েছি। এখন মা চলে যাওয়ার পরে মায়ের ছোট্ট ছোট্ট কথা, বাবা এই কাজটা করো না, এই মানুষগুলো আপন হয় না, এই মানুষের সাথে মিশতে নেই, এই মানুষগুলো তোমার ভালো চায় না, কিছু কিছু মানুষদেরকে ইন্ডিকেট করে আমার মা আমাকে বলে গেছেন, আমার বাবাও আমাকে এই মেসেজগুলো দিয়ে গেছেন। এখন মা যখন নাই, বাবা যখন নাই, ওই কথাগুলো এখন মনে পড়ে, হায় হায় আমার মা বাবা তো অনেক আগে আমাকে রিমাইন্ডার দিয়েছিল, এই মানুষগুলোর সাথে যেন আমি না চলি, এই মানুষগুলোর কথা যেন না শুনি, ঠিক কি না?
মায়ের প্রতি বাবার প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা যখন জাগ্রত হয়, মায়ের এই কথাগুলি, বাবার এই কথাগুলি তখন পাহাড় সমান দামি হয়ে আমার হৃদয়ের ভিতরে গেঁথে যায়, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অগাধ মহাব্বত আর ভালোবাসা যদি থাকে, যিনি বলছেন তার প্রতি যদি শ্রদ্ধা ভরে কথাগুলি শ্রবণ করা হয়, এর প্রতিটি কথা আপনার হৃদয়ের ভিতরে নাড়া দেবে। এই কথাগুলি যখন ভিতরে যাবে, এই কথাগুলি বের হবে না, এই কথাগুলির শিকড় গজিয়ে যাবে, এই কথাগুলির শাখা প্রশাখা গজাবে, এই কথাগুলি আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, এই কথাগুলির শিকড় চলে যাবে গভীর থেকে গভীরে, এই কথাগুলির শাখা প্রশাখা গজাতে গজাতে সমস্ত বিশ্বব্যাপী আপনার কাছে এই কথাগুলি এত বেশি দামি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার কারণে আপনার জিন্দেগি পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রতি অগাধ মহাব্বত আর ভালোবাসার দরকার আছে না নাই? আমি কিন্তু কোনোদিন আপনাদেরকে দেখি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে দেখছি, দেখার পরেই একটা মহাব্বত আপনাদের প্রতি আমার তৈরি হয়েছে। বিশ্বাস করেন, এখন যদি আমাকে কেউ বলে এখান থেকে উঠে চলে যান, কোনো নেতা এসে যদি বলে এই ভেগে যাও, উঠে যাও, আমার কষ্ট লাগবে, লাগবে কি না বলেন? আমাকে যদি এখন কেউ এখান থেকে বলে হুজুর আপনি এখান থেকে বের হয়ে যান, আপনাদের কষ্ট লাগবে না? লাগবে। আগে এরকম দিত কি দিত না? ইতিপূর্বে এরকম মঞ্চ থেকে আমাদেরকে উঠিয়ে দেয় নাই? বক্তা কথা বলতে বলতে একজন এসে বলেন নাই আর কথা বলা যাবে না, আপনি বাড়ি চলে যান, বলেছে না? যখন বলেছে তখন জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে, বক্তাও কেঁদেছে। তার কারণ এই বক্তা শ্রোতার প্রতি একটা মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এই মুহাব্বতটা হচ্ছে মুহাব্বতে ঈমানি, ঈমানের কারণে মুহাব্বত, ঠিক কি না? এই আয়াতের ভিতরে আমাদেরকে বেশ কিছু মেসেজ দিয়েছেন। প্রথম মেসেজ যেটা, সেটা হচ্ছে এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ক্ষমতার বিবরণ দিচ্ছেন, তার সৃষ্টিকুলের নৈপুণ্যতা তিনি আমাদের সামনে তুলে ধরছেন। বলেন কারণ কি? এই কারণটা যদি বুঝতে পারি ইনশাআল্লাহ আয়াতটা খুব সহজে আমরা বুঝতে পারবো। দেখুন, এখন 2025 সাল, আমরা এখন যে কোনো জিনিসের আপডেট খুব সহজে পেয়ে যাই। মনে করেন আজকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের আজকে প্রধান অতিথি যিনি আমার আগে কথা বলেছেন, উনি বলতেছিলেন যে এখন তো আগেই আবহাওয়ার আপডেট পাওয়া যায়, কোন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কোন দিন ঝড় হতে পারে। এই বিষয়টা বিবেচনা করে আমরা মাহফিলের তারিখ বা স্থানটা নির্ধারণ করলেই তো পারতাম। বিষয়টা কিন্তু একেবারে অমূলক নয়, কারণ আগামীকালকের আবহাওয়া কেমন হতে পারে যদিও 100% শিওর না দিলেও কিছুটা তো আলহামদুলিল্লাহ আমরা বলতেই পারি। এখন আবহাওয়া অধিদপ্তর থেকে এই নিউজ পাবলিশ করা হয় না? কথা বলেন। আচ্ছা, মনে করেন আগামীকাল এই বাগেরহাট মোড়লগঞ্জ থেকে কয়েকজন বন্ধু কক্সবাজার যাবে ভিজিটে। এখন ওইখানের আবহাওয়া কেমন, ওই জায়গার হোটেলগুলি কেমন, কক্সবাজার দেখতে কেমন, ওই জায়গাটা শুকনো শুষ্ক নাকি ভেজা, এই বিষয়গুলি দেখার জন্য যদি কক্সবাজার লিখে ইউটিউবে সার্চ দেওয়া হয়, গুগলে সার্চ দেওয়া হয়, তাহলে কক্সবাজারের কিছু পিকচার, কিছু ভিডিও দেখা যাবে কি যাবে না? ওইটা দেখে কিছু অনুধাবন করার সুযোগ আছে না নাই? কিছু মানুষ মালদ্বীপ যাবে, ট্যুরে যাবে, এখন মালদ্বীপ কোনোদিন দেখে নাই, মালদ্বীপটা আসলে কেমন, ইউটিউবে যদি এখন মালদ্বীপ লিখে সার্চ দেয় তাহলে মালদ্বীপের কিছু ভিডিও তার সামনে আসবে কি আসবে না? মানুষ কিন্তু এখন ওই জিনিসটাই বোঝে। শুধু তাই না, আরও সহজ করে বলি, মনে করেন আমার একজন ফ্রেন্ড আছে এখন আমেরিকায়, আমার কাছে ফোন করলো, তুমি কোথায় আছো? আমি বললাম ভাই মাহফিলে আসছি এমন এক জায়গায়, আজীব এক এলাকা, এখানে নদী পার হলাম, মোটরসাইকেলে আসলাম, খেওয়া পার হলাম, ট্রলে আসলাম, এলাকায় এই ঝড় বৃষ্টি হয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল সব ছিঁড়ে গেছে। তখন আমার বন্ধু বলছে, তুমি কি বলছো, বাংলাদেশে এরকম জায়গা আছে নাকি? আমার তো বিশ্বাস হয় না। তুমি এক কাজ করো, তুমি গুগল লোকেশনটা আমার কাছে শেয়ার করো। আমি গুগল ম্যাপে গিয়ে লোকেশনটা শেয়ার করলাম। উনি একটু পরেই 1 মিনিট পরে আমাকে বলছে, হ্যাঁ বন্ধু তুমি যা বলেছো সবই তো ঠিক, আমি গুগল ম্যাপে লোকেশন সার্চ দিয়ে দেখছি, আসলে তো তুমি যেখানে গেছো ওই জায়গাটা ঠিক এমন। আমি বলছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন ওই প্রান্তের মেসেজ, ভিডিও, পিকচার আকারে লাইভ সব স্ট্রিমগুলো সামনে আনার সুযোগ আছে না নাই?
আছে। এটা আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বোঝা গেল এক্ষেত্রে পৃথিবীতে এখন যদি কেউ বলে আমি একটা একেবারে টোটাল অপরিচিত একটা জায়গায় যাচ্ছি, আর ওখানে গিয়ে যদি গুগল লোকেশন সার্চ দেয়, তাহলে ওই জায়গাটা টোটাল আর অপরিচিত থাকে না, ওই জায়গাটা পরিচিত হয়ে যায়। ওই জায়গাটা যখন পরিচিত হয়ে যায় তখন অবস্থাটা কি হয়, তখন ওই মানুষের ভিতরে একটা স্বস্তি আসে, না রে আমি যেখানে যাচ্ছি ওই জায়গাটা মোটামুটিভাবে আমার জন্য সহনশীল হবে, না রে আমি যেখানে যাচ্ছি ওই জায়গাটার চিত্র আমি কিছু না কিছু দেখেছি, জায়গাটা একেবারে টোটালি আমার জন্য অকার্যকর নয়, কিছুটা কার্যকরী পরিস্থিতিতে আছে। সুতরাং জায়গার পরিচিতি যখন আমি জানলাম, যখন আমি দেখলাম, ওই জায়গা সম্পর্কে আমার কোনো ভয় থাকলো না। ওই জায়গায় কিভাবে হাঁটতে হবে, চলতে হবে, ওখানে কিভাবে আমার সার্ভাইভ করতে হবে, সব কিছু মোটামুটি লোকেশন আমার ভিতরে খুব অল্পতেই চলে আসে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান যে যুগে রেখেছেন, আমরা এই যুগ সম্পর্কে, এই পৃথিবীর যে কোনো লোকেশন সম্পর্কে মুহূর্তের ভিতরে ইচ্ছা করলে কারোর মারফত হোক, নেটের মাধ্যমে হোক, এক জায়গা থেকে আরেক জায়গার সব ভিউ সম্পর্কে আমরা অবলোকন করতে পারি। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমি আপনি যখন চক্ষু দুটো বন্ধ করে পৃথিবী থেকে চলে যাব, কবরের ভিতরে কি আছে, কবরের ভিতরে কি হবে, কি হচ্ছে, পৃথিবীর কোনো নেট, পৃথিবীর কোনো এলেম, পৃথিবীর কোনো জ্ঞান আপনাকে আমাকে এক জাররা পরিমাণ দেখাইতে পারবে? কথা বলেন। আপনি যদি আমাকে এখন বলেন হুজুর আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করবেন, আপনার 1 ঘন্টা ধরে চিল্লাপাল্লা করার দরকার নাই। আমরা তো আসলে নামাজ পড়ি না, আমরা তো আসলে রোজা রাখি না, আমাদের ভিতরে কবরের ভয় নাই, এটা আসবেও না। আপনি এক কাজ করেন, আপনি কবরের ভিতরে কি আছে আমাদেরকে 30 সেকেন্ডের একটা ভিডিও দেখান। হাসরের ময়দানে কি হবে আমাদেরকে একটা গুগল ম্যাপ থেকে একটা লোকেশন শেয়ার করেন। আমরা হাসরের ময়দানে কে কি করছে, ওইখানের অবস্থা, যারা মরে গেছে সবাই আলমে বারজাকে আছে, আলমে বারজাকের একটা লোকেশন দেন, আমরা ঢুকে একটু দেখি, 10 সেকেন্ডের একটা ক্লিপ আমরা দেখে নেব। তাহলে আমরা যখন সচক্ষে বিষয়টা দেখতে পারবো, তখন আপনার কথায় এতগুলি আর আমাদের কষ্ট করে শোনারও দরকার হবে না, আপনার বলার দরকার হবে না। আমরা এই বিষয় সম্পর্কে ওয়াকিফাল হয়ে যাব। এখন থেকে আমরা জীবনে 100% ডিসিশন নেব, আমরা কবরের জিন্দেগির জন্য পরিপূর্ণ প্রস্তুত। পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূল কেউ কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে? আমার কথা বুঝতে পেরেছেন? পারবে না। যেহেতু পারবে না, সেহেতু ওই কবর সম্পর্কে, হাসর সম্পর্কে, মিজান সম্পর্কে, পুলসিরাত সম্পর্কে বুঝাবার জন্য, দেখানোর জন্য কিছু মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেসেজগুলো আল্লাহর চাইতে ভালো কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আর আল্লাহর চাইতে এই বিষয় সম্পর্কে দেওয়ার মতো অধিকার আর কারো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন। তোমাদেরকে বলছি, তোমাদের ভিতরে থেকে যদি কবরের আযাব, মিজান, হাসর, পুলসিরাত আর কিয়ামতকে নিজের চোখে কেউ দেখতে চায়, যেমন আমাদের ইচ্ছা, যেমন আমাদের ইচ্ছা একটু দেখবো আর কি, দেখতে যদি কেউ চায়, ফালিয়াকরা, সেই ব্যক্তি যেন কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করে। ইলা শামসু কুবিরাত, সূরা তাকবীর যেন সে তেলাওয়াত করে। ইলা সামাউন শাক্কাত, সূরা ইনশিকাক যেন সে তেলাওয়াত করে। ইলা সামাউন ফাতারাত, সূরা ইনফিতার যেন সে তেলাওয়াত করে। যখনই সে সূরা ইনশিকাক, সূরা ইনফিতার, সূরা তাকবীর তেলাওয়াত করবে, একটা ভিডিও তার সামনে আসলে যেমন করে চোখের সামনে ভিডিওর মাধ্যমে সব কিছু সুন্দরভাবে দেখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই সমস্ত আয়াতের দ্বারা কিয়ামতের দৃশ্য, কবর, হাসর, মিজান, পুলসিরাতের দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সচক্ষে তাকে দেখাবে। আর কোরআন যে পড়বে না, কোরআন যে বুঝবে না, কোরআন যে জানবে না, ও যত দেখার ইচ্ছা করুক না কেন কোনোদিন দেখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দেখো এই দুনিয়ায় বসে যা কিছু তোমরা এলেম অর্জন করেছো, যা কিছু আবিষ্কার করেছো, এইগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিদর্শন ছাড়াই সৃষ্টি করেছি। এমন না এই মসজিদের মতো মনে করেন যে 10 বছর আগে কাজ শুরু হয়ে গেছে। এক সভাপতি সাহেব মসজিদ শুরু করেছিলেন, উনি 7 পর্যন্ত কাজ করে উনি মরিচের খেপে চলে গেছেন। তারপরে আরেকজন সভাপতি আসছেন, এসে মোটামুটি ছাদ ঢালাই দিয়েছেন, সেও পটল তুলছেন। এখন আরেকজন সভাপতি আসছে, এসে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ শুরু করছেন। এর পরবর্তীতে এসে আরেকজন টোটাল মসজিদ কমপ্লিট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটি করেন নাই যে পৃথিবীতে সর্বপ্রথম আমি এই নদী নালা খাল বিল সৃষ্টি করে এভাবে রেখে দিয়েছিলাম, তারপরে আমি ইচ্ছা করলাম আস্তে আস্তে করে পৃথিবী এমনি করে সৃষ্টি করলাম। এরকম করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিষয়টি এমন নয়। আবার
আল্লাহ তাআলা খাল বিল নদী নালা সৃষ্টি করে নিজের হাতে, এই যে এখানে পাহাড় দিলাম, এখানে নদী দিলাম, এখানে গাছপালা দিলাম, এখানে আমি বড় বড় কালভার্ট দিলাম, মানুষ তৈরি করলাম, এখানে জিন দিলাম। আল্লাহ তাআলা এইভাবেও সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিদর্শন ছাড়া, কোনো ছক ছাড়া, কোনো রূপ ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোকে আমি নিজেই রূপক আকারে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এইগুলোর রূপ কেউ দেয় নাই, এইগুলোর আগে কোনো নিদর্শন কারোর জানা ছিল না, কারোর তৈরি করা ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমি নিজেই সব কিছু সৃষ্টি করেছি। আর কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বলছেন ওয়াইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেছি আকাশ বানাবো, আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র আমি বলেছি আকাশ কুন, তুমি হয়ে যাও, সঙ্গে সঙ্গে আকাশ হয়ে গেছে। জমিন তুমি হয়ে যাও, জমিন হয়ে গেছে। পাহাড় তুমি হয়ে যাও, পাহাড় হয়ে গেছে। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র দুনিয়ার প্রত্যেকটি মাখলুক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করার জন্য আদেশ করেছি হও, আর সঙ্গে সঙ্গে কোনো নমুনা ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে একজন বিশ্বাস করতে বলেছেন, তিনি কে? আল্লাহ। সৃষ্টি জগতে আর কিছু ছিল না, কোনো কিছু ছিল না। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাদি', বাদি', বিদআহ, মুবদি', এই শব্দ থেকে এটা চলে আসছে। আমরা বলি না এইটা করা বিদআত, ওইটা করা বিদআত, বলি কি না? বিদআত মানে কি? বিদআত মানে হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা যা ইতিপূর্বে ছিল না। ইতিপূর্বে মানে হচ্ছে আমরা বলি, মনে করেন যে মাজার করা বিদআত। মাজার করা কি বলেন? বিদআত। মাজার করা বিদআত কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাজার ছিল না, সাহাবীরা মাজার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কিছু বলেন নাই। যেহেতু আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, ইসলামে একটা মাজার তৈরি করে এখানে মিলাদ পড়া, এখানে চান্দা নেওয়া, এখানে আগরবাতি জ্বালানো, এগুলো সব বিদআত। কারণ এটা ধর্মের ভিতরে নতুন করে তৈরি করা হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বাদিয়া শব্দ ব্যবহার করছেন। কোনো কিছু, কোনো নিদর্শন ছাড়া নতুন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি, তোমার মাকে বানিয়েছি, তোমার বাবাকে বানিয়েছি, জিন বানিয়েছি, ইনসান বানিয়েছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, এর ভিতরে যা কিছু আছে সব কিছু কোনো নিদর্শন ছাড়াই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। উদ্দেশ্য এই কথা বলার একটা আছে না নাই? কথা বলেন। আছে। সেই উদ্দেশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনে বলেছেন। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। কিছু সংখ্যক মানুষ জমিনে আছে, তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আসমান ধ্বংস করবেন, আল্লাহ তাআলা নাকি জমিন ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর সব মানুষকে মেরে ফেলানোর পর এই মানুষগুলোকে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সৃষ্টি করবেন। এটা কি কোনোদিন কোনো অবস্থায় সম্ভব নাকি? আল্লাহ তাআলা এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কিছু সংখ্যক মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুব হাসি ঠাট্টা করতো, আর এই কথাগুলো বলতো, এত কিছু নষ্ট হয়ে যাবে, মানুষ মরে মাটির সাথে মিশে যাবে, মানুষকে আবার তৈরি করা হবে, এটা কোনো কথা? একদিন এক কাফের মানুষের মৃত মানুষের হাড্ডি যা অর্ধেক মাটিতে খেয়ে গেছে আর অর্ধেক অবশিষ্ট আছে, এমন একটা হাড্ডি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা কি সম্ভব? আমাদের আল্লাহ যার কথা আপনি বলছেন এই মৃত হাড় থেকে আবার মানুষকে তৈরি করবেন, মানুষকে তৈরি করে আবার বিচার করবেন, হ্যাঁ, জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন, এটা হাসির খোরাক হয়ে যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। নবী আপনি তাকে জবাব দেন,
আপনি তার কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নমুনা ছাড়া, কোনো স্ট্রাকচার ছাড়া, কোনো ছক ছাড়া, কোনো ডিজাইন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা মানুষকে পৃথিবীতে এত সুন্দর করে তৈরি করতে পারে, এই মানুষটাকে মৃত্যুর পর কেন আবার তিনি জীবিত করতে পারবেন না? কোনো ছক ছাড়া, কোনো স্ট্রাকচার ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত সুন্দর করে আসমান তৈরি করতে পারেন, জমিন তৈরি করতে পারেন, সৃষ্টি জগৎ এত সুন্দর করে তিনি সাজাইতে পারেন, তাহলে এটা যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, তারপরে নতুন করে এটা আবার তৈরি করা কেন আল্লাহর পক্ষে অসম্ভব হবে? বরং এটা কোনোদিন অসম্ভব নয়। যিনি কোনো ছক ছাড়া নতুন করে একটা সৃষ্টিকে তিনি রূপ দিতে পেরেছেন, দ্বিতীয়বার এইটাকে রূপ দিয়া সেই আল্লাহর জন্য কঠিন কোনো কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ছক ছাড়া, ডিজাইন ছাড়া আমি আল্লাহ তাআলা এই আসমানকে তৈরি করেছি, জমিনকে তৈরি করেছি, আর আমি আল্লাহ তাআলা এর ভিতরে যা কিছু মাখলুক দিয়েছি সব কিছু সুন্দর করে সাজিয়েছি। আর এটা করতে আমার খুব বেশি সময় লাগে নাই। ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ তাআলা শুধু এতটুকু বলেছি হও, আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই কথা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। তাই আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পুনরুজ্জীবিত করবেন, আল্লাহর সামনে দণ্ডায়মন করবেন। সেই দিন আল্লাহর কাছে আমাদের সব কিছু বলতে হবে। এটা অসম্ভব কোনো কিছু না, এটা কোনো কিছু না, কঠিন কোনো কিছু না। এটা বিশ্বাস করতে আমাদের আর কোনো সমস্যা। সূরা ইয়াসিনের শেষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি কোনো কিছু সৃষ্টি করার জন্য ইরাদা করি, ইচ্ছা করি, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র বলি হও, আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতে যেটা এখনো পর্যন্ত কোনো অস্তিত্ব হয় নাই, তোমাদের জন্য দরকার, মানব জীবনের জন্য দরকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমন কিছু তৈরি করার ইচ্ছা করি, আমার কোনো ফেরেশতাকেও আদেশ করার দরকার হয় না, আমার কোনো মাখলুককেও বলার দরকার হয় না, আমি আল্লাহ তাআলা স্বয়ং আদেশ করি হও, আর সঙ্গে সঙ্গে তোমাদের জন্য সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নিদর্শন দেখিয়েছেন, আল্লাহ তাআলা শুধু বলেছেন হাও, আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেছে। হাও বলেছে আর হয়ে গেছে। এই ওয়াজ করতেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু চান করার জন্য বলেন হাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা হাওয়ারিয়িন, তারা এক জায়গায় আসছে, এসে বলছে, ঈসা আপনি এক কাজ করেন, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহর কাছে তো কোনো মানে কঠিন কোনো কিছু না, সব কিছু তো সহজ, আল্লাহ বললেই তো হয়ে যায়, তো আল্লাহকে বলেন না, এত কষ্ট করে আয় ইনকাম করব, মাঠে গিয়ে, ঘাটে গিয়ে, নদীতে গিয়ে পরিশ্রম করব, পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে বাজারে গিয়ে বাজার করে সেই বাজার এনে কাটাকাটি করে রান্না করে তারপর খেতে হবে, এত কষ্ট করে আমরা আর খাবো না। আপনি এক কাজ করেন, আল্লাহকে বলেন আল্লাহ তাআলা যেন ডেক ভর্তি খাবার, উনি তো বললেই হয়ে যাবে, তো ডেক ভর্তি খাবার আমাদের সামনে দিক, আমরা ওই আল্লাহর দেওয়া রান্না করা খাবার আমরা বসে খাবো, আর জমিনে আল্লাহর দেওয়া হুকুম পালন করব। এখন আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ এটা পারবে? হ্যাঁ, তো তাদের চিন্তা ফিকির ছিল হাও বললেই যদি হয়ে যায়, দেখি কিভাবে রান্না করা খাবার হাও বললে হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। আর স্মরণ করো সেই সময়ের কথা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিয়িন যারা ছিল, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিন
হও বললেই যদি হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষে কি এটা সম্ভব? তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকভর্তি খাবার এখনই আমাদের সামনে এনে হাজির করুক। আমরা ওইগুলো খাবো আর আল্লাহর রুনাজানি করব, আল্লাহর গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছে, দোয়া এখনো পর্যন্ত শেষ হয় নাই, এখনো পর্যন্ত তিনি হাত নিচে নামান নাই। জিবরাইল আলাইহিস সালাম ডেকভর্তি রান্না করা খাবার ঈসা আলাইহিস সালামের উম্মতের সামনে হাজির করেছে। আল্লাহ মনে এখন পারেন না? কথা বলেন, পারেন তো? অবশ্যই পারেন। এটাই বিশ্বাস করা একজন মুমিনের জন্য সবচাইতে অপরিহার্য বিষয়। হযরত মূসা আলাইহিস সালাম তার সব ইহুদিদেরকে নিয়ে তিনি যখন মিশর থেকে মাদাইনে চলে গেলেন, যাওয়ার পর বিশাল মরুভূমি, সব মূসা আলাইহিস সালামের উম্মত মূসা নবীর কাছে এসে বলছেন, ওগো মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবান দিয়ে শুনেছি তিনি কোন বললে সব কিছু হয়ে যায়, তিনি যদি বলেন হ্যাঁ আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। এবার আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আমরা আর এখানে বাজার করে রান্না বান্না করে খেতে পারবো না, অনেক কষ্ট হয়ে গেছে, মাতৃভূমি ছেড়ে দেশ ছেড়ে চলে এসেছি, আমরা এখন আর রান্না বান্না করে খাবো না, আল্লাহর কাছে একটু দোয়া করেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে দিয়েছেন। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছে, সকালবেলা সকলে যখন ঘুম থেকে উঠেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। সুবহানাল্লাহ বলেন। সবাই ঘুম থেকে উঠেছে, উঠে দেখে যার যার মাথার সামনে ফুলকপি আছে না, ফুলকপি মাটি ফেলে উপরে ওঠে, তো ফুলকপি মাটির ভিতরে দিয়ে উপরের ভিতরে উঠে বড় হয়, ওইটা এত সুন্দর চেহারা চকচক বকবক করে। আহারে, মাটির ভিতরে দিয়ে ময়লা একটা মাটির ভিতরে দিয়ে একটা ফুলকপি জমিনের উপরে চেহারা বের করে দেয়, কিন্তু তার ভিতরে এক দ্বারা মাটি থাকে না। সুবহানাল্লাহ। সকালবেলা সবাই ঘুম থেকে উঠছে, উঠে দেখে জমিন থেকে একেবারে চকচক ফকফক করা চমৎকার খাবার, এই খাবারের নাম মান্না ওয়াস সালওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, জমিন থেকে বের হও, সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে। এই পৃথিবীতে ইহুদি কয় লাখ? 1 কোটিও পড়বে না, সামান্য কিছু ইহুদি। অথচ এই ইহুদিদের বুদ্ধির কাছে পৃথিবীর সব মানুষের বুদ্ধি আজকে হার মেনে গেছে। এটা তো আপনাকে স্বীকার করতে হবে, ঠিক কি না? এই বুদ্ধি তারা ভালো কাজে ব্যয় করে না, এই বুদ্ধি তারা খারাপ কাজে ব্যয় করে, মুসলমান বিধানে ব্যয় করে। কিন্তু কথা হচ্ছে, এই ইহুদিদের এত বুদ্ধি আসলো কোথা থেকে? এত বুদ্ধি আসার অনেক কারণ আছে। উল্লেখযোগ্য একটা কারণ, তা হচ্ছে এই ইহুদিরা 40 দিন পর্যন্ত এই মান্না ওয়াস সালওয়া খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা কোন শব্দের মাধ্যমে জমিনে প্রেরণ করেছিলেন, এই খাবার তারা খেয়েছে। মতান্তরে 2 বছর পর্যন্ত তারা এই খাবার খেয়েছে। জান্নাতি এই মান্না ওয়াস সালওয়া এই ইহুদিদের পূর্বপুরুষরা খাওয়ার কারণে এদের বংশের ভিতরে, এদের শরীরের ভিতরে, রক্তের ভিতরে এমন বুদ্ধিমত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এখনো পর্যন্ত ইহুদিদের বুদ্ধির কাছে পৃথিবীর মানুষের যে কোনো বুদ্ধি আজকে পরাজিত। কথা বুঝতে পেরেছেন? তবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার পূর্বপুরুষ হযরত মুসা আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে যে মান্না ওয়াস সালওয়া চেয়ে নিয়েছেন, এখন পর্যন্ত মুসলমানেরা একইর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ওই জিনিসটা চাইতে পারে, আল্লাহ তাআলা ইতিপূর্বে মান্না ওয়াস সালওয়া দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দার যা কিছু দরকার হবে, আমার মুমিন বান্দা যখন যে অবস্থায় বিপদে মুসিবতে থাকবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ বলবো কোন, ওর কাছে সহযোগী হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমার বান্দার সব সহযোগিতা ওখানে পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাচ্ছেন, খবরদার, সাবধান হয়ে যাও,
সাবধান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাহায্য আসার জন্য, আমার নুসরাত আসার জন্য, আমার কোন শব্দটা বলার জন্য এত বেশি দেরি হয় না। আল্লাহ পাক বলেন, ওয়ামা আমরুনা ইল্লা কালামহিম বিল বাসার। কালামহিম বিল বাসার, একটা শব্দ জবান থেকে বের হতে যত সময় লাগে, একটা চক্ষু তার পাপড়ি বন্ধ করে মেলতে যতটুকু সময় লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আমি আল্লাহ তাআলার নুসরাত, আমি আল্লাহ তাআলার কোন ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে বান্দার কাছে এতটুকু সময় দরকার হয় না। সমস্যা কি? সমস্যা হচ্ছে বান্দা চাইতে পারে না। সমস্যা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় কিন্তু বান্দা সেটা মঞ্জুর করে না। সমস্যা কি? সমস্যাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে বাড়ির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে কর্মের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে সুন্দর একটা সন্তান দাও, আল্লাহ আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমাকে ব্যবসায় উন্নতি দাও। বান্দা আল্লাহর কাছে সব কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না। বলে দেয় না কেন? হাদিস এর ভিতরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বেশি বেশি মঙ্গল চাই, এই কারণে এই বান্দাকে আল্লাহ দেয় না। কল্যাণ চাই, হুজুর এটা কোনো কথা? আল্লাহ আমার কল্যাণ চাই বলে দেয় না, এটা কোনো কথা হইলো বলেন? কত আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমার সন্তানটা যেন শিক্ষিত হয়, আমার সন্তান যেন হাফেজ হয়, মাওলানা হয়। আমি চেষ্টা করেছি কিন্তু হয় নাই। আলহামদুলিল্লাহ দিনের পথে চলছি, হয় নাই। আল্লাহ আমার এই আশা পূর্ণ করলে না, তুমি আমাকে চোখে দেখো না। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি কি শুনতে পাও না? তোমার বান্দা তোমাকে ডাকে, শুনতে পাও না? আল্লাহ অবশ্যই শোনে। কিয়ামতের ময়দানে হাদিস বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দাকে যখন আমলনামা দেওয়া হবে, বান্দা তখন দেখবে যে আমার আমলনামায় 1000 বার হজ করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 1000 মসজিদ নির্মাণ করার সওয়াব, 1000 আলেম তৈরি করার সওয়াব। বান্দা তখন আমলনামা দেখে বলবে, আল্লাহ এই আমলনামা আমার না, আমি গরিব ছিলাম, আমি কি 1000 বার হজ করছি? আমি গরিব ছিলাম, আমি 1000 মসজিদ কেমন নির্মাণ করব? আল্লাহ এই আমলনামা আমার না, আমি 1000 মানুষকে আলেম বানিয়েছি, এই আমলনামা আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এই আমলনামা সব তোর। আল্লাহ কিভাবে আমার হলো? রব্বুল আলামিন তখন বলবেন, দেখো যার ভিতরে ঈমান আছে, যাকে আমি আমার গোলাম বলে স্বীকার করে নিয়েছি, ওই বান্দার জবানের এমন দাম আমি আল্লাহ তাআলা দিয়েছি, তার জবান দিয়ে এমন একটা শব্দ বের হয় নাই যেই শব্দটা আমি আল্লাহ তাআলা শ্রবণ করি নাই, আর তার কথার জবাব আমি আল্লাহ তাআলা দেই নাই। বান্দা আমার কাছে যা চেয়েছে প্রত্যেকটি দোয়া আমি আল্লাহ কবুল করেছি, প্রত্যেকটি কথা আমি আল্লাহ তাআলা শ্রবণ করেছি, প্রত্যেকটি বিনিময় আমি আল্লাহ তাআলা তার জন্য মওজুদ করেছি। কিছু আমি তাকে দুনিয়ায় দিয়েছি, আর কিছু আমি দুনিয়ায় না দিয়ে হাসরের ময়দানে দেওয়ার জন্য আমি মঞ্জুর করেছি। সুবহানাল্লাহ। তুমি আমার কাছে চেয়েছিলে, আল্লাহ আমাকে একটু হজে নাও, আমাকে একটু বাইতুল্লাহ জিয়ারতে নাও, আমাকে একটু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে তুমি আমাকে নাও। আমি তোমাকে নেই নাই, কিন্তু যতবার তুমি দোয়া করেছো ততবার আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এইটার প্রতিদান দেওয়ার জন্য সেই পরিমাণ সওয়াব তোমার জন্য মওজুদ করে রেখেছি। তুমি চেয়েছো আল্লাহ আমার সন্তান যেন আলেম হয়, যে কোনো কারণে আমি তোমার সন্তানকে আলেম বানাই নাই। মন খারাপ করার দরকার নাই, আমার কাছে চেয়েছো, চেষ্টা করেছো, দেখছো না সন্তান আলেম হয় নাই, তো কি হয়েছে? যতবার তুমি আমার কাছে দোয়া করেছো, এক একটা সন্তান আলেম হইলে যেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিতাম, প্রত্যেকবার আমার কাছে দোয়া করার কারণে এক একটা সন্তান আলেম বানানোর মতো সওয়াব তোমার আমলনামায় মওজুদ করে দিয়েছি। বান্দা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় একটা দোয়াও কবুল না করে, কোনো কিছু আমাকে না দিয়ে যদি সব কিছু হাসরের ময়দানে তুমি আমার জন্য রেখে দিতে, আল্লাহ আমি বড় খুশি হয়ে যেতাম। এই জন্য বান্দা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাআলা কুম দিয়েই সব কিছু দেয়, কিন্তু কোনোটা আমরা দেখি, কোনোটা আমরা দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আমি পিতা ছাড়াই পৃথিবীতে প্রেরণ করেছি। কিসের মাধ্যমে? আমি শুধু বলেছিলাম কুন হও, আর সঙ্গে সঙ্গে হযরত মারিয়াম তিনি গর্ভবতী হয়ে গেলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এখানে দুনিয়ার কোনো বিজ্ঞান কাজ করে নাই,
একটা শব্দ, একটা ক্ষমতা কাজ করেছে, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে নিয়ে গেছেন। ওখানে আল্লাহ তাআলা এমন করেন নাই দুইজন ফেরেশতা পাঠায়া, একজন এই হাত ধরছে আর একজন ওই হাত ধরছে, দুইটা মাথার উপরে একেবারে বোঝা বহন করার মতো নিয়ে চলে গেছে। বিষয়টা এমন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কুন, হযরত ঈসা তুমি আমার কাছে চলে আসো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুন শব্দ দ্বারাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন ইন্না মাতালা ঈসা ইনদাল্লাহ কামাতালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। মনে করো যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর যেমনি ভাবে আদমকে ফু দিয়েছিলাম, হাও বলেছিলাম, আর আদম মাটির মানুষ উঠে দাঁড়িয়েছিল, ঠিক তদ্রূপ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া, দুনিয়ার নিয়ম ছাড়া পৃথিবীতে প্রেরণ করার জন্য আমি আল্লাহ তাআলা বলেছিলাম হাও, আর সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের আল্লাহর কারিশমা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। এই ক্ষমতা বয়ান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে কোনো নিদর্শন ছাড়া, কোনো ছক ছাড়া, কার পরামর্শ ছাড়া আমি আল্লাহ আমার কর্তৃত্ব দিয়ে এটাকে সৃষ্টি করেছি। এর ভিতরে থাইকা মাতব্বারি করবা, ফাজলামি করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে কিছু বলবো না, এটা হতে পারে? কথা বলেন। এই মসজিদ যদি একজন মানুষ নির্মাণ করে থাকে, একজন মানুষ মনে করেন আমি এই মসজিদ নির্মাণ করেছি, অথচ আমার কথা এই মসজিদে বসে কেউ শুনবে না, এই মসজিদে বসে আমার সাথে কেউ দুশ্মনী করবে, আমি একজন মানুষ হিসেবে তাকে কি বলবো? বেকুব, বের হয়ে যাও। মসজিদ তোমার বাবার টাকা দিয়ে করি নাই, তোমার বাবার জায়গায় করি নাই, আমার জায়গায় আমি পয়সা দিয়ে করেছি, এখানে বসে আমার কথা শুনবা না, বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্মরণ করিয়ে দিয়ে বলে আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, আমার ক্ষমতাতে বানিয়েছি, এর ভিতরে বসে আমার কথা মানবা না? মানবা না? লাফালাফি করবা, দাপট দেখাবা। সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা দেখাবেন, ক্ষমতার বহিঃপ্রকাশ তিনি দেখাবেন। সাতটা আসমান আর সাতটা জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কাগজের মতো মোড়াবেন, কাগজের মতো মোড়ায়া কবদাতুহু, সেই দিন আল্লাহ পাক তার কবজায় আনবেন, হাতের ভিতরে এনে সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুকি, তোমার উপরে প্রতিষ্ঠিত বড় বড় পাহাড়গুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার উপরে চলে যাওয়া বহমান সেই বড় বড় সাগর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আসজারুকি, হে দুনিয়া তুমি যে গর্ব করতে তোমার উপরে বড় বড় বৃক্ষরাজি আছে, বৃক্ষরাজিগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা কুসুরুকি, হে দুনিয়া তোমার উপরে নির্মিত সেই বিশাল বিশাল ইমারতগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা মুলুকুকি, হে দুনিয়া তোমার উপরে সেই জালেম বড় বড় বাদশাহীরা কোথায়? কেউ কোনো কথা বলবে না, দুনিয়ার কোনো মাখলুক কোনো জবাব দেবে না, কারণ তারা তো জানে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন এতটুকু দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আর আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করেছেন। সমস্ত সৃষ্টি জগৎ এক বাক্যে বলে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার, রাজত্ব কার, বাদশাহিত্ব কার? সব মাখলুক এক কথাই জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, স্বীকার করছি সব ক্ষমতার রাজাদিরাজ, ক্ষমতার উৎস একমাত্র তুমি, তুমি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে স্মরণ করাচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছু আমি বানিয়েছি, আমি বানিয়েছি। পরের আয়াতে যাব। সর্বশেষ উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শিক্ষা সূরাতুর রহমানের ভিতরে দিয়েছেন। জিনদেরকে ডেকে, ইনসানদেরকে ডেকে আল্লাহ বলছেন
ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিন জাতি, হে মানব জাতি, এই আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি। আমার জমিনের ভিতরে থাকার পর, আমার আসমানের ভিতরে থাকার পর আমার হুকুম তুমি মানবা না। মসজিদ আমার জায়গায়, আমি পয়সা খরচ করে বানিয়েছি, এখানে বসে আমার নিন্দা করবা, আমার মসজিদ থেকে বের হয়ে যাও, এমন একটা শব্দ যদি দুনিয়ার কোনো মানুষ এটা তার জবান দিয়ে বলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটা তো বলবেন বটে, বরং আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে বলছে, হে মানব জাতি, হে জিন জাতি, আমার আসমানের ভিতরে থেকে, আমার জমিনের ভিতরে থেকে আমার কথা যদি মানতে মনে না চায়, আমার হুকুম যদি মানতে মনে না চায়, তোমাদেরকে একটা ফ্রি অপশন দিলাম, যাও আমার জমিন থেকে বের হয়ে যাও, আমার আসমান থেকে বের হয়ে যাও। যেখানে আমার আসমান নাই, যেখানে আমার জমিন নাই, ওখানে তুমি চলে যাও, আর ওখানে গিয়ে তুমি তোমার মতো জিন্দেগি যাপন করো, আমি আল্লাহ তোমাকে কিছু বলবো না। আল্লাহ পাক বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেতে পারবে না, যাওয়ার অনুমতি আছে। যেখানে যাবে, যেই জায়গায় যাবে, ওটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত জমিন, আমার সৃষ্টি জগৎ থেকে দূরে সরে যেতে পারবা। যদি আমার জমিনে থাকতে হয়, আমার আসমানের নিচে যদি থাকতে হয়, খবরদার আমার হুকুমের অবাধ্যতা কখনো কোনো অবস্থায় করবে না। তাহলে কিন্তু খবর, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, আমি সৃষ্টি করেছি এমন একটা নিয়ামত নাই যেই নিয়ামতের অস্বীকার তুমি করতে পারবে। ওটা আমি বানাই নাই, ওটা তুমি বানিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে চমৎকার করে তিনি বলেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون। এই আয়াতের একটা শানে নুজুল আপনাদেরকে বলছি। এই আয়াতের তাফসীর ইবনে কাসির থেকে বলছি। শানে নুজুলটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, একজন ব্যক্তি অচেনা অজানা, আমাদের খুব বেশি পরিচিত নই, এই ব্যক্তির নাম হচ্ছে রাফি বিন হুরাইমালা। রাফি বিন হুরাইমালা অপরিচিত আগন্তুক একজন ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কাছে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামত সম্পর্কে অনেক মেসেজ আপনি দিয়েছেন, অনেক কথা আপনার থেকে শুনেছি, কিন্তু আমরা ঈমান আনি নাই, আর ঈমান আনার নিয়তও আমাদের নাই। তবে একটা অপশন আমরা সবাই মিলে আলোচনা করে বের করেছি, তা হচ্ছে আপনি যে আল্লাহর রসুল, আপনার কথা যে সত্য, কবর, হাসর, মিজান, পুলসিরাত যে সত্য, আমরা আপনার মুখ থেকে না শুনে আমরা আল্লাহর জবান দিয়ে শুনতে চাই। আপনি এক কাজ করেন, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের সামনে এসে একটু বলে, এই ব্যক্তি আমার রাসূল, কবর, হাসর, মিজান, পুলসিরাত সত্য। আল্লাহ যদি কথাটা বলে আমরা বিশ্বাস করব, আমরা দুনিয়ার কোনো মানুষের কথা বিশ্বাস করি? দেখছেন বুদ্ধিটা, দেখেন। আল্লাহরে এসে বলতে হবে, এখন আল্লাহ এসে আমাদেরকে বলুক যে এগুলো সব সত্য, তাহলে আমরা আজ থেকে সব কিছু মেনে নেব, আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, আমরা আপনার কথাও মানি না, আপনার সাহাবীদের কথাও মানি না, আল্লাহর সাথে আমরা কথা বলতে চাই। আল্লাহকে বলেন কথা বলতে, আর আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন? আল্লাহ শুধু আপনার সাথে কথা বলে, আপনার কাছে জিবরিল পাঠায়, এত ভায়াটা মেসেজ দরকার নাই, আমরা আল্লাহর সাথে কথা বলবো। আচ্ছা বলেন দেখি, আল্লাহ তাআলা যদি ওদের সাথে কথা বলেন, তাহলে কি ওরা ঈমান আনবে? কথা বলেন না। আল্লাহর সাথে কথা বললে ওরা কোনোদিন ঈমান আনবে? মনে রাখবেন, যারা শর্ত সাপেক্ষে ভালো হতে চায়, ওরা জীবনে কোনোদিন ভালো হয়। কথা বলেন, শর্ত দিয়ে যারা ভালো হতে চায়, এরা জীবনে কোনোদিন ভালো হয় না, জীবনে কোনোদিন ভালো হয় না।
বলে শর্ত সাপেক্ষে কীভাবে ভালো হয়? অনেকে দেখবেন মসজিদে এসে মাদ্রাসায় এসে বলে, হুজুর দোয়া করেন, একটা ব্যবসা শুরু করেছি, ব্যবসায় যদি লাভ হয় এই মসজিদের ছাদের টাকা সব আমি একা দিয়ে দেব। ও জীবনে কোনোদিন ব্যবসা 3 বারও যদি লাভবান হয় ও কোনোদিন মসজিদের ছাদের টাকা দেবে? কথা বুঝতে পেরেছেন? হুজুর দোয়া করেন আমার যদি চাকরি হয় আমি বোর্ডিংয়ে এই দেবো ওই দেবো তা দেবো। ও জীবনে চাকরি 10টা পাইলেও দেবে না। যারা শর্ত সাপেক্ষে দিনের পরে আসতে চায়, দিনের খেদমত করতে চায়, এরা কোনোদিন সেই অবস্থাটা করে না। কারণ যারা শর্ত দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা শয়তানের কোলের ভিতরে বসে থাকে। ইন্না লাউ তাফতাহু আমালুশ শাইতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই যদি শব্দটা যদি চাকরি হয়, যদি ব্যবসায় আয় উন্নতি হয়, যদি ক্ষমতায় আসি এত কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করে দেব, এই যদি তারা করে শয়তানের কোলের ভিতরে বসে থাকে, এদের শব্দ এদের আশা জীবনে পূরণ করে না। এই যদি 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 যারা বলে এই করতে পারলেও পারবো, যদি পারি, যদি হয়, যদি আসি, যদি না আসি, এই যদি 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 দিয়ে কিয়ামত পর্যন্ত ওদের কিয়ামত কায়েম হয়ে যাবে, ওদের ভালো হবার আর সুযোগ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বলছে যদি আল্লাহ আমাদের সাথে কথা বলে ঈমান আমি আনবো, আল্লাহ বলছেন হে নবী এরা জীবনে কোনোদিন ঈমান আনবে না, আর আমি আল্লাহ তাআলা কোনোদিন ওদের সঙ্গে কথা বলবো না। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন, যখন ওই বলছে যদি আল্লাহ আমাদের সাথে কথা বলে সব কিছু মেনে নিতে রাজি আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে এই আয়াত নাযিল করে দিলেন, জিবরাইল যাও আমার রাসূলের কাছে এই আয়াতটা নাযিল করে দিলাম, রাসূলকে এই আয়াতটা পড়ে শোনায় দাও। ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়া। ওরা নির্বোধ, ওরা বোকা, ওরা মূর্খ, ওরা গণ্যমূর্খ, ওরা চায় লাউলা ইউকাল্লিমুনাল্লাহ আও তা'তিনা আয়া, যেমনি ভাবে আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছেন, যেমনি ভাবে সব কিছু সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, যদি আল্লাহ আমাদের সাথে কথা বলে। আল্লাহ তাআলা ওদের সাথে কথা বলবে? কথা বলেন? জীবনেও কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, ওদের সাথে আমি কথা বলবো না, আর ওই শর্ত সাপেক্ষে ওদের দিনের ভিতরে আসার দরকার নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জমিনের ভিতরে অনেক মানুষ থাকবে, অনেক নিদর্শন দেখতে চাইবে। হুজুর আপনি তো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তা কিছু কেরামতি দেখান। কি হবে? যদি আপনি কেরামতি দেখাইতে পারেন তাহলে আমি আপনার ভক্ত হয়ে যাব। যদি আপনি কেরামতি দেখাইতে পারেন তাহলে আপনার দলে আমি ভোট দেব। যদি কোনো কেরামতি দেখাইতে পারেন আমি আপনার দলে যোগ দেব। যদি কোনো কেরামতি থাকে প্রকাশ করেন, আমরা আপনাদের সাথে জোট করব। এই যদি 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 করে যারা কেরামতি দেখতে চায়, এরা 7 বার 100 বার 1000 বার কেরামতি দেখানোর পরে জীবনে কোনোদিন আলেমদের কাছে আসবে না। এরা আলেমদের সোহবতে জীবনে কোনোদিন আসবে না। আর যদি আসার নিয়াতের থাকে কোনো শর্ত লাগবে না, কোনো শর্ত লাগবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট একটা বাণী এই আয়াত থেকে আমি আপনাদেরকে শুনিয়ে যাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন হে নবী, ওই যারা যদি যদি দিয়ে শান্তি চুক্তি করতে চায়, আপনার কাছে এসে শান্তির বাণী শোনাইতে চায়, ওদেরকে আপনি জানায় দেন আল্লাহ তাআলার সাথে কথা বলার ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ তাআলার কথা শোনার ভিতরে এই জমিনে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। আল্লাহ তাআলার সঙ্গে যদি এদের সাক্ষাৎ হয়ে যায় কোনোদিন, তাও এই জমিনে এরা কোনোদিন ভালো হবে না। এরা ভালো হবে, সুন্দর হবে, এদের আচরণ ফুটে উঠবে সবচাইতে স্বর্ণের মতো তখন যখন এরা ইসলামের ভিতরে চলে আসবে। কিসের ভিতরে বলেন? সবাই বলেন ইসলামের ভিতরে। ইসলামের ভিতরে চলে আসবে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইসলাম ছাড়া কোনো কিছু আমার কাছে গ্রহণযোগ্য, কোনো কেরামতি, কোনো মুজিজা, কোনো পীরগিরি, কোনো উস্তাদগিরি, কোনো লিডারগিরি আমার কাছে নাই। আমার কাছে আছে একটা জিনিস, তা হচ্ছে ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি তাকে জানায় দেন ইসলাম ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো জিনিস কিন্তু গ্রহণযোগ্য নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া পাওয়া সৌন্দর্য
যা কিছু আমি আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করে সাজিয়েছি, এটার নাম হচ্ছে ইসলাম। ইসলামের ভিতরে যে আসবে সে শান্তির ভিতরে আসবে, ইসলামের ভিতরে যে প্রবেশ করবে সে নিরাপত্তার ভিতরে চলে আসবে, ইসলামের ভিতরে যে চলে আসবে সে জান্নাতের ভিতরে চলে যাবে। আর ইসলামের বাহিরে যে ব্যক্তি থাকবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে ব্যক্তি ইসলামের বাহিরে থাকবে, অশান্তিতে জ্বলে পুড়ে মরতে মরতে তার কিয়ামতেও জাহান্নামে চলে যাবে। আর ইসলামের ভিতরে যে ব্যক্তি থাকবে, দুনিয়ায় থাকবে তার শান্তি, আখিরাতেও তার থাকবে শান্তি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে আমরা বসে আছি, আমি কথা বলছি, আপনারা অনেক মানুষ শুনছেন। কোনো টেনশন আছে? আসার জন্য কাউকে পয়সা দেওয়া হয়েছে? যাওয়ার সময় গাড়ি ভাড়া দেওয়া হবে? মাহফিল শেষে খাবার দেওয়া হবে? না। তারপরে সুন্দর পরিবেশ, কেউ কোনো আওয়াজ করে না, ঠান্ডাভাবে বসে আছে। কারণ কি? কারণ হচ্ছে একটা, এখানে ইসলাম আছে। কি আছে বলেন? ইসলাম আছে। একটা মসজিদের ভিতরে ইসলাম থাকার কারণে এতগুলো মানুষ ঘন্টার পর ঘন্টা আমরা বসে আছি, আমাদের ভিতরে কত সুন্দর শান্তি বিরাজ করছে। আমাদের এই সমাজের ভিতরে, এই ইউনিয়নের ভিতরে, এই উপজেলার ভিতরে যদি ইসলাম চলে আসে, এই ইউনিয়নের ভিতরে, এই থানার ভিতরে অশান্তি বলে আর কোনো জিনিস থাকবে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা? এজন্য আমি একটা কথা বলি খুব সুন্দরভাবে, যেহেতু সময় আসছে, সুযোগ আসছে, এই কথা আমি যদি আপনাদের সামনে না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি দায়ী থেকে যাব। তা হচ্ছে, আওয়ামী লীগ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলার জনগণ শান্তিতে থাকবে, এটা মিথ্যা কথা। বিএনপি যদি বলে আগামীতে বিএনপি আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, মিথ্যা কথা। জামাত ইসলাম যদি বলে জামাত ইসলাম ক্ষমতায় আসলে মানুষ শান্তিতে থাকবে, মিথ্যা কথা। ইসলামী আন্দোলন যদি বলে ইসলামী আন্দোলন ক্ষমতা আসলে মানুষ সব শান্তিতে থাকবে, মিথ্যা কথা। সত্য কথা একটা, এদেশে যদি ইসলাম কায়েম হয়, ইসলাম যদি ক্ষমতা আসে, তবেই বাংলাদেশের মানুষ সবাই শান্তিতে থাকতে পারবে। এই ইসলামের স্লোগান যদি আওয়ামী লীগ দেয়, আওয়ামী লীগের দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামের স্লোগান যদি বিএনপি দেয়, বিএনপির দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই ইসলামের স্লোগান যদি জামাত ইসলাম দেয়, তাদের দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই ইসলামের স্লোগান যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেয়, তাদের দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নতুবা কারণ বাবার আদর্শ, স্বামীর আদর্শ দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, শান্তি আসবে না, আসবে না, আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। ভাইয়েরা আমার, এটা ইসলামের বাহিরে আর কিছু নাই। যারা ইসলাম স্বীকার করতে চায় না, ইসলামের বাহিরে থাকে, ওই দেখান, এ দেখান, তা দেখান, এই সমস্ত সব হচ্ছে ধোঁকাবাজি। কে বলছেন? সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। শুধু এখন এই মানুষগুলো বলে তা না, ইতিপূর্বেও বলেছিল। আদম আলাইহিস সালামকে বলেছিল, মুসা আলাইহিস সালামের সময় বলেছিল, ঈসা আলাইহিস সালামের সময় বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় বলেছিল কি, আমাকে একটু এইটা দেখান, আমরা সব ভালো হয়ে যাব। আমাদেরকে এই নজির দেখান, ভালো হয়ে যাব। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, এক কাজ করেন না, হাতের আঙ্গুল দিয়ে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেন, আমরা সব হিদায়াত হয়ে যাব। আচ্ছা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন? প্রমাণ কি? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক কাজ করেন, আকাশে ওই যে চাঁদ আছে, চাঁদটাকে আপনি দ্বিখণ্ডিত করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আঙ্গুলের ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কমার নামে, চাঁদ নামে কুরআনুল কারীমে একটা সূরা নাজিল করেই দিলেন। যারা বলেছিল চাঁদ দ্বিখণ্ডিত করতে পারলে আমরা সবাই মুসলমান হয়ে যাব, একটাও মুসলমান হয় নাই। বরং তারা বলেছিল আহার, এটা তো একটা প্রকাশ্য জাদু। নাউজুবিল্লাহ বলেন। প্রকাশ্য একটা জাদু, জাদু ছাড়া আর কিছু না। বিশাল বড় একটা জাদু দেখিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। ইতিপূর্বেও যারা এমন করেছিল, ওই মূসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের সময়, আদম আলাইহিস সালামের সময় অনেক মানুষ এইগুলো দেখতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখিয়েছেন, একটা মানুষও দেখার পর ঈমান আনে। তাশাবাহাত কুলুবুহুম,
এদের কলবের ভিতরে যেই সাদৃশ্য আছে, যেই চিন্তা ফিকির আছে, এরা মনে করে আমাদের চাইতে বুদ্ধিমান মনে হয় আর কেউ নাই। কিন্তু ইতিপূর্বে যারা জমিনের ভিতরে ছিল, তাদের বুদ্ধি, তাদের জ্ঞান, তাদের দীক্ষা এদের চাইতে মোটেও কম ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ইতিপূর্বে টেস্ট করেছেন, একজন মানুষও ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ক্বাদ বায়্যানাল আয়াতি লিকাওমি ইউকিনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যত দৃঢ়তা আছে, যত সংকল্প আছে, যত ক্ষমতা আছে, সব কিছু ইতিপূর্বেও বর্ণনা করছি, এখনো আমি বর্ণনা করছি। কিয়ামত পর্যন্ত আমার এই বর্ণনাগুলো থাকবে। আসমান দেখে যদি কেউ আসমানের সৃষ্টিকর্তাকে মানতে না পারে, এই জমিন দেখে জমিনের সৃষ্টিকর্তাকে যদি কেউ মানতে না পারে, ওই চাঁদ দেখে চাঁদের সৃষ্টিকর্তাকে যদি কেউ মানতে না পারে, ও জীবনে কোনোদিন আমার কথা শুনে আমাকে মানবে? কথা বলেন, মানবে? মানবে না, কোনোদিন মানবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা না দেখে যেরূপ বিশ্বাস করেছি, আমরা যদি কোনোদিন দেখি তাহলে বিশ্বাস বাড়বে? ইখতিলাফ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহকে এই পরিমাণ বিশ্বাস করি, জান্নাত এই পরিমাণ বিশ্বাস করি, জাহান্নাম এই পরিমাণ বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমার সামনে চলে আসবেন, অথবা এখন যদি আমার মৌত হয়ে যায় আর এখন যদি আমার সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চলে আসে, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, না দেখে আমি আমার আল্লাহকে এমন বিশ্বাস করি, দেখার পর আমার বিশ্বাস এক জাররা পরিমাণ বাড়বে না। না দেখে আমি ওই পরিমাণ বিশ্বাস করেছি। জান্নাত যদি এখন আমার সামনে চলে আসে, আমি কোনোদিন অবাক হব না। আমি না দেখে জান্নাত এই পরিমাণ আমি বিশ্বাস করেছি, জাহান্নাম আমি না দেখে ওই পরিমাণ বিশ্বাস করেছি যেই পরিমাণ না দেখে বিশ্বাস করা যায়। সুতরাং আমি জান্নাত আর জাহান্নাম দেখার পর আমার ঈমান মোটেও জান্নাত জাহান্নামের প্রতি বাড়বে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান তো ওই জিনিস যে আল্লাহর কথা শুনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব নিদর্শনগুলি ঠিক ওইরূপভাবে বিশ্বাস করে। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বললেন, নবী আপনি বলে দেন, আমি তোমাদেরকে যে আল্লাহর পথে ডাকি, ওই আল্লাহকে যদিও আমি দেখি নাই, তারপরেও বলি আমি আল্লাহকে দেখি, আর দেখে দেখে আমি আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করি। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন আর আল্লাহকে দেখতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমাইন নামাজ পড়তেন আর আল্লাহকে দেখতেন। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস গোলাম যারা, এরাও নামাজ পড়ে আর আল্লাহকে দেখে। বলে হুজুর এটা কি কোনোভাবে সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। ও আল্লাহর রাসূল বলেন দেখি ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা, এমন ভাবে তুমি আল্লাহর গোলামি করো যেমন করে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে তার সামনে করতে। মনে করো আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি আল্লাহকে দেখছো আর আল্লাহর গোলামি আল্লাহর সামনে করছো, এমন ইয়াকিন নিয়ে, এমন বিশ্বাস নিয়ে তুমি আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। তার মানে নবীজি বলেন, আমি যখন আল্লাহকে রুকু করি, আল্লাহকে সেজদা করি, আমার অবস্থাটা হচ্ছে আমি আল্লাহকে দেখে দেখে আল্লাহকে রুকু করি, আল্লাহকে দেখে দেখে সেজদা করি। আমার উম্মতের ভিতরে সবার দিলের হালত অবস্থায় এমন থাকবে না, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি তোমার দিলের হালত এমনটা হয় না, আমি তো আল্লাহকে দেখতে পাই না, তবে এতটুকু তোমার ইলমের ভিতরে তুমি রেখে দাও, তুমি রুকু করছো, তুমি সেজদা করছো, যদিও তুমি আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে। আর তো আসতে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে আল্লাহর নিদর্শন দেখে আল্লাহকে স্বীকার করতে হবে কেন? আল্লাহর কথা বিশ্বাস হয় না? আল্লাহ কুরআনুল কারীমে যা বলেছেন বিশ্বাস হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার সঙ্গে কথা বলে
যারা পৃথিবীতে আমার অস্তিত্ব খুঁজে নিতে চাও, যেমন নাস্তিকেরা আছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমি আল্লাহ হচ্ছে স্রষ্টা, তোমরা হচ্ছে সব সৃষ্টি মাখলুক। কোন মাখলুকের জন্য এটা শোভনীয় নয় তুমি তোমার চর্মচক্ষু দিয়ে, স্রষ্টার দেওয়া সৃষ্টি করা চক্ষু দিয়ে স্রষ্টার দিকে দৃষ্টিপাত করে তুমি দেখবে, এটা কোনো মাখলুকের জন্য শোভনীয় নয়। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে দেখা দেব না। এই জন্য কেউ কোনোদিন আমার সঙ্গে কথা বলতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي। ও মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम মাখলুকের ভিতরে, সব জিন এবং ইনসানের ভিতরে ইন্নী ইসতাফাইতুকা, আমি আল্লাহ তাআলা তোমাকে বাছাই করেছি, তোমাকে নির্বাচিত করেছি, তোমাকে পছন্দ করেছি। বিরিসালাতি ওয়া বিকালামি, আমি আল্লাহ তাআলা রিসালাতের মাধ্যমে তোমার সঙ্গে আমি সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমাকে বাছাই করেছি। কেন বাছাই করেছি, কেন করেছি, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। তবে হ্যাঁ, আমি আল্লাহ তাআলা চাইলেই যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারি, এটা আমার পক্ষে সম্ভব। এটা পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য আমি আল্লাহ তাআলা এই নিদর্শন জমিনের উপরে আমি রেখে দিয়েছি। আল্লাহ চাইলেই কথা বলতে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না। যেহেতু আল্লাহ তাআলা মুসার সঙ্গে কথা বলেছেন, আমার সঙ্গে কথা বলেন না কেন, তাহলে আমি আল্লাহকে মানবো না, এরকম করা যাবে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই জন্য যারা ধাপ্পাবাজ, ধান্দাবাজ, অপশক্তি যারা আছে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে এরকম খারাপ মন্তব্য তারা করে। অনেকে দেখেন বলবে হুজুরদের কোনো কিরামতি নাই, নাউজুবিল্লাহ বলেন। হুজুরা কি ওয়াজ করে, ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ, এই চরমনায় লাখো লাখো মানুষ যায়, সবাই যদি ভোট দিত তাহলে কি হুজুরের অবস্থায় থাকতো নাকি? মিজান হুজুর, হ্যাঁ, আজহারি সাহেব যখন বয়ান করে মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, সবাই যদি জামাত ইসলামের ভোট দিত, জামাত ইসলামের এই অবস্থা থাকতো নাকি? আসলে বিষয়টা হচ্ছে হুজুরদের এখন আর কোনো কিরামতি নাই, নাউজুবিল্লাহ পড়ে। তা কিরামতি আছে কি না আছে কি, আল্লাহকে ওর কাছ থেকে শুনে কিরামতি দেখাবে নাকি? কথা বলেন, আল্লাহ ওর কাছ থেকে শুনে কিরামতি দেখাবে না। আল্লাহ তোমার কাছ থেকে শুনে তারপরে সব মানুষকে দিনের পথে আনবে, সব মানুষদের ইসলাম প্রচার করবে। আল্লাহ কি তোমার মতো নাকি? তোমার মতো চিন্তা ফিকির কি আল্লাহ নাকি? নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তুমি মনে করো যে আল্লাহ তাআলা তোমার মতো অধৈর্য হয়ে, তোমার মতো দুই একদিনে এইটা সেটা সহ্য করতে না পেরে যেমন মানুষের মাথায় আঘাত করো, যেমন এলাকা ছেড়ে চলে যাও, যেমন কাউকে কারোর নামে মিথ্যা মামলা দাও, কাউকে হত্যা করো, নির্বিচিত হয়ে তুমি যেভাবে এই অপকর্মগুলো করো, আল্লাহ তোমার মতো এরকম করবে এরকম মনে করো না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ধৈর্যশীল, আল্লাহ তাআলার চাইতে বিচক্ষণ সৃষ্টি জগতে কারোর পক্ষে হওয়া সম্ভব নয়। সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই, অনেক মানুষ আছে দেখবেন আল্লাহ কারোর কথা শুনে কেউ কাউকে গালি দিয়েছে, একজন আরেকজনকে গালি দিয়েছে, তো যে গালি শুনলো সে এখন বলতেছে আল্লাহ তুমি তার কথা কিভাবে শোনো, তুমি তার কথা কিভাবে শুনে ধৈর্য ধারণ করো, আল্লাহ তার উপরে ঠাডা পালো। নাউজুবিল্লাহ বলে না? একজন আরেকজনের উপরে জুলুম করছে, বলে আল্লাহ এই জুলুম তুমি কিভাবে সহ্য করো। নাউজুবিল্লাহ। তো ও ওর উপরে জুলুম করেছে, আর ও আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কিভাবে সহ্য করো। তার মানে আল্লাহর ওকে বলতে হবে আমি কিভাবে সহ্য করি তুই শোন। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি এটা কিভাবে দেখো, তার মানে আল্লাহর ওকে উত্তর দিতে হবে আমি কিভাবে দেখি তুই দেখ। আল্লাহ ওকে এসে দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সবরকারী, এত ধৈর্যশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কাজ করেন যখন ইচ্ছা তখন, ফাআলুল লিমা ইউরি, তিনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তার মতো করে তিনি করেন। আল্লাহ তাআলা চাইতে ধৈর্যশীল আর কাকে পাবেন আপনি? কাকে পাবেন? মনে করেন বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ, এর ভিতরে মুসলমান মাত্র 300 কোটি, আর বাকি 500 কোটি হচ্ছে বেঈমান। তো আল্লাহ তাআলা 800 কোটি মানুষ আল্লাহ বানাইছে নাকি আর কেউ বানাইছে? আল্লাহ বানাইছে। 800 কোটি মানুষের ভিতরে 500 কোটি মানুষ তো আল্লাহকে স্বীকারই করে না, আল্লাহকে মানেই না। আল্লাহকে বাদ দিয়ে
গায়রুল্লাহর কাছে মাথা নত করে, গায়রুল্লাহর কাছে খাবার চায়, তাদের কাছে এলেম চায়, বুদ্ধি চায়, টাকা পয়সা চায়, আল্লাহর নাম ভুলেও মুখে আনে না। তো এই 500 কোটি মানুষ যে আল্লাহর হুকুমের অবাধ্য হচ্ছে, আল্লাহ তাআলা কি রাগ করে কোনোদিন কারো খাবার বন্ধ করে দিছে? ইসরায়েল যে ফিলিস্তিনকে এভাবে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তাআলা কি ইসরায়েলের সব অক্সিজেন বন্ধ করে দিছে? তাহলে আল্লাহ তাআলা এত ধৈর্যশীল, সব কিছু আল্লাহর সামনে ঘটছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে উনি যদি এইভাবে ধৈর্য ধারণ করতে পারে, তুমি এই কথা বলতে কে? আল্লাহ তুমি এটা কিভাবে সহ্য করো? আল্লাহ তুমি ওর মাথায় ঠাডা ফেলাও না কেন? তার মানে আল্লাহ কিভাবে এটা করে ওকে বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা নির্বোধ, যারা বোকা, তারা বলে লা ইয়ালামুন। লা ইয়ালামুন মানে হচ্ছে নির্বোধ, বোকা, মূর্খ। যারা এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে চাপিয়ে দিতে চায়, তারা বলতে চায় আল্লাহর মনে হয় কোনো না কোনো দিক থেকে একটু ঘাটতি আছে, তা না হলে আল্লাহ এই কাজগুলো কেন করে? নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলছেন না, কদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন। আমি আল্লাহ তাআলার নিদর্শন এইভাবে, এই জন্য সুন্দর করে কালাম আকারে আসমানি কিতাবের মাধ্যমে, নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে চমৎকার করে সাজিয়েছি। এটাই হচ্ছে আমি আল্লাহ তাআলার নিদর্শন। বুঝবে কারা? যাদেরকে আমি আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমার রাসূলের একটা কাজ আছে। এখন মনে করেন কেউ আমার কথা শুনলো না, এখান থেকে যাওয়ার পরে একজন ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি যা বয়ান করছেন সব মিথ্যা কথা, ভাওতাবাজি, জন্মের পর থেকে শুনতেছি, এই কথার কোনো ভিত্তি নাই। এখন আমি কি ওর মাথায় গিয়ে বাড়ি দেবো? কিরে তুই, আমি বয়ান করলাম, আমার বয়ানকে ভাওতাবাজি বললি, মিথ্যা কথা বললি, তোকে আর আমি বাঁচা রাখবো না, দেবো মাথার উপরে এক বাড়ি। এই কাজ করবো নাকি আমি? মন খারাপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াত আমার রাসূলের সামনে নাজিল করেছেন, ইন্না আরসালনাকা বিল হক বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। হে নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি তাদের উপরে রাগ করবেন না, আপনি তাদেরকে অভিসম্পদ দিবেন না, আপনার তাদের সাথে যুদ্ধ ঘোষণা করার দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কারণে আপনাকে জিজ্ঞাসা করব না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি বিল হক, সত্য বাণী দিয়ে, বাশীরা ওয়া নাযীরা, সব বান্দাগুলোকে আপনি শুভ সংবাদগুলো দিয়ে দিবেন, জান্নাতের শুভ সংবাদ আপনি এই পৃথিবীর মানুষের সামনে পেশ করবেন, ওয়া নাযীরা, জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন পৃথিবীর সব মানুষের সামনে। এটাই হচ্ছে আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব এইটা না সব মানুষগুলোকে আপনি ভালো বানিয়ে দিবেন, আপনার দায়িত্ব এইটা না সব মানুষগুলোকে আপনি মুসলমান বানিয়ে দিবেন, সব মানুষগুলোকে আপনি ইমানদার বানিয়ে দিবেন। এইটা কিন্তু আপনার জন্য আমি দায়িত্ব করি নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কথাগুলো, সব কথাগুলো প্রচার করার পর তাদেরকে ভালো কাজ করলে যেই জান্নাতে যাবে, এই জান্নাতের জন্য বারবার বারবার শুভ সংবাদ প্রদান করা, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, এই জাহান্নামের জন্য ভীতি প্রদর্শন করা, এটাই হচ্ছে আমার রাসূলের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয় বলছেন, ফাইন্নামা আলাইকাল বালাগ। হে নবী, আপনার কাজ হচ্ছে দুনিয়ার সব মানুষের কাছে আমার কথাগুলো আপনি প্রচার করে দিবেন। যেই কথাগুলো মানুষ জানতো না মানুষকে জানায় দিবেন, যেই কথাগুলো সম্পর্কে মানুষের ধারণা ছিল না সব ধারণাগুলো মানুষের ভিতরে জাগ্রত করে দিবেন, মানুষের কাছে সব কিছু প্রচার করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনার কাজ প্রচার করা ছাড়া আর কোনো কিছু না। ওয়া আলাইনাল হিসাব, কে কতটুকু আপনার কথা পালন করলো এই হিসাব নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আজকে আপনাদের কাছে আমি বলে গেলাম, আপনার হচ্ছে বলার দায়িত্ব, কালকে থেকে কে আমল করবেন আর কে করবেন না এই হিসাব নেওয়ার দায়িত্ব একজন আছে, তিনি কে? ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ বলছেন হিসাব নেওয়ার দায়িত্ব আমার। শুধু তাই না, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সব বিষয় ওয়াদা করা আছে, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সব কিছু আদায় করে নিব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন,
কোরআনের কথাগুলো তাদেরকে বারবার বারবার আপনি শোনাইতে থাকেন, বলতে থাকেন, বলতে 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 আপনার জীবন যেন শেষ হয়ে যায়। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি কঠোর করে দারোগা করে পাঠাই নাই যে আপনার কথা শুনবে না, আল্লাহর হুকুম যে ব্যক্তি মানবে না তাকে পিটায়া একেবারে সমান করে দিবেন, তাকে শায়েস্তা করবেন। আপনাকে দারোগা করে বিচারক হিসাবে আমি আল্লাহ তাআলা জমিনের উপরে পাঠাই নাই। আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার বাণীগুলো সব মানুষের সামনে প্রচার করে দেওয়া। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। শুধু তাই আল্লাহ তাআলা বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার। হে নবী, আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সব কিছু জানার পর কে কি মন্তব্য করছে, আমাকে নিয়ে কে কি ভাবছে, আমি আল্লাহ তাআলা সব কিছু কিন্তু জানি। নাহনু আ'লামু, আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। বিমা ইয়াকুলুন, এখানে বসে এখানের বাইরে যাওয়ার পর তারা কি বলা বলি করছে, আপনাকে নিয়ে ইসলামকে নিয়ে কি আলোচনা করেছে। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, আর আমি আল্লাহ তাআলা আপনাকে তো বিচারক বানাই নাই। বিচারক যদি আপনাকে আমি বানাইতাম, আপনাকে আদেশ করতাম, সঙ্গে সঙ্গে সব এই মুহূর্তেই সাইজ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলছে, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। ইন্না আরসালনাকা বিল হক বাশীরা ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম, ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। জাহান্নামীদের ব্যাপারে আপনি আমার কাছে দোয়া করবেন না। খেয়াল করেন, জাহান্নামীদের ব্যাপারে আপনি আমার কাছে সুপারিশ করবেন না। জাহান্নামীদের ব্যাপারে আপনি আমার কাছে জানতে চাইবেন না। জাহান্নামীদের ব্যাপারে আপনি আমার কাছে মোনাজাত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখানে কোন ব্যাপারে বলা হয়েছে? একটা হাদিস আপনাদেরকে বলি, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে একাকী বসেছেন। হঠাৎ করে তিনি চিৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলছেন, হে রব্বুল আলামিন, আমার মায়ের কি অবস্থা, আমার বাবার কি অবস্থা, আমার মা কোথায় আছে, বাবা কোথায় আছে, আল্লাহ আপনি আমাকে একটু দেখান, আপনি এই জিনিসটা একটু আমাকে জানায় দেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইন্তেকাল করেছে যখন তিনি এখনো দুনিয়া আসেন নাই। দুনিয়ায় আসছেন কিছুদিন পরে তার মা চলে গেছে। মা চলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে তিনবার কথাটি বলছেন। বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে কাবুল কারজি। মুহাম্মদ বিন কাবুল কারজি একজন পরিচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আমি এই কথা বারবার বলতে শুনেছি, আহারে আমার কি আফসোস, লাউলা আ'লামু খবরা উম্মি ওয়া আবি, যদি আমার মায়ের খবর আমি জানতে পারতাম, আমি আমার বাবার খবর যদি জানতে পারতাম। কয়েকবার বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মারফত এই আয়াতটা নাজিল করে বলে দিলেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। নবী জাহান্নামে যারা চলে গেছে, কপাল তাদের পুড়ে গেছে, তাদের ব্যাপারে আপনি জানতে চাইবেন না, তাদের ব্যাপারে আপনি কোনো সুপারিশ করবেন না, তাদের ভালো মন্দের ব্যাপারে আপনি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চমৎকার কিছু আয়াত নাজিল করেছেন। সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে তিনি ফিরতেছেন। পাহাড়ের পাদদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাঁবু গেড়েছেন। হঠাৎ করে নবীজিকে কেউ খুঁজে পায় না, কোন সাহাবী নবীজির সন্ধান পায় না। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ তাঁবুতে ফিরে এসেছেন আর হাউমাউ করে কান্নাকাটি করছেন। নবীজি কান্নার ওজরের চাপে কথা বলতে পারছেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে তো কখনো আপনাকে কাঁদতে দেখি নাই, আজকে কেন আপনি গভীর রজনীতে কান্না করছেন? যুদ্ধে তো আমরা বিজয় হয়ে চলে আসছি, এখন তো আপনার কান্না করার কথা নয়। নবীজি বললেন, উমর,
যেখানে আজকে আমরা তাঁবু গেড়েছি, এই তাঁবুর পাশে আমার জন্মদাতা মা এখানে ঘুমিয়ে আছে। যিনি আমাকে জন্ম দিয়েছেন হযরত আমিনা এখানে ঘুমিয়ে আছে। আমি আজকে গিয়েছিলাম আমার মায়ের কবর জিয়ারত করার জন্য। খেয়াল করেন, আবার অনেকে কোরআন হাদিস না জেনে খুব বেশি আবেগ খাটায়া বেশি কথা বলেন। আমি কিন্তু কোরআন হাদিস দিয়ে বলছি, আবেগটা একটু আপাতত পকেটে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কবরের কাছে গেলাম, মায়ের কবরের কাছে গিয়ে হাত তুললাম, আল্লাহ আমার মা আমিনা কবরে যে অবস্থায় আছে না কেন, আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন, আপনি আমার মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, আমার মাকে আপনি মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আমার কাছে আয়াত নিয়ে চলে আসলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহু আকবার। হে নবী, কোন নবীর জন্য এটা শোভনীয় নয়, মা কানা লিন নাবিয়্যি, কোন নবীর জন্য এটা শোভনীয় আচরণ নয়, ওয়াল্লাযীনা আমানু, আর দুনিয়ার কোন ইমানদারের জন্য এটা শোভনীয় আচরণ নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কোন মুশরিক মারা গেছে, কোন বেঈমান মারা গেছে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুক বাবুকে ক্ষমা করে দাও, অমুক রাধা কৃষ্ণকে জান্নাত দিয়ে দাও, কোন ইমানদারের জন্য, কোন নবীর জন্য এটা শোভনীয় নয়। সুতরাং আপনি এই দোয়া করতে পারবেন না, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে আপনার মা হয়, যদিও সে আপনার বাবা হয়, আপনি তার জন্য ক্ষমার দোয়া করতে পারবেন না। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমার মা আমার বাবা মুশরিক মুশরিকা অবস্থায় এই দুনিয়া থেকে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? যদিও হাদিসটি দুর্বল, আর নবীর মা নবীর বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে চলে গেছে বা জাহান্নামের অধিবাসী, শুনলে খারাপ লাগে না? কথা বলেন না, খারাপ লাগে না? কিন্তু খারাপ লাগলে করার কিছু আছে? ফয়সালা কার? মানে আপনার আমার ফয়সালার এখানে কোনো দাম আছে? একটা দুর্বল হাদিস আছে, কথিত কথাটি এরকমভাবে আছে, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে বসে কান্নাকাটি করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মাকে উঠিয়ে বাবাকে উঠিয়ে বলছেন, নবী আপনি এক কাজ করেন, আপনার মাকে বাবাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন, আর এবার দোয়া করেন আমি আপনার মাকে বাবাকে মুসলমান বানানোর পর আপনি দোয়া করার পর তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। এটা হয়েছে, নবীজির সামনে সেইভাবে উপস্থাপন করা হয়েছে, নবীজি দোয়া করেছেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এইটার উপরে ঈমান আনাও আমাদের জন্য ফরজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাইতে চলে গেছেন, তার ব্যাপারে কি ফয়সালা নিচ্ছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামী কোনো মানুষের ব্যাপারে সুপারিশ করবেন, তার পক্ষ অবলম্বন করবেন, তার ব্যাপারে আমার কাছে দোয়া করবেন, এটা আপনার জন্য শোভনীয় নয়, হোক কোনো নবী, হোক কোনো রাসূল, হোক কোনো ইমানদার। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রতিদিন তো আর এই খাল নদী বিল পাড়ি দিয়ে এখানে আসা হবে না, উন্মুক্ত কণ্ঠে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই মসজিদের ইমাম সাহেব যদি এই মসজিদের 10,000 টাকা চুরি করে ধরা খায়, এই মসজিদের ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন? সবাই জবাব দিবেন, নামাজ পড়বেন? এই মসজিদের সভাপতি যদি এই মসজিদের ছাদের নামে বা টাইলসের জন্য 50,000 টাকা বরাদ্দ আসছে, এই 50,000 টাকা চুরি করে বাড়ি নিয়ে যায়, আর এই ইমাম বা এই সভাপতি যদি 10 বার হজ করে আসে, এই মসজিদে কি আপনারা তাকে ঢুকতে দেবেন? কেন? মসজিদের টাকা চুরি করেছো, তোমার আবার হজ আছে নাকি? তোমার আবার সভাপতি আছে নাকি? মসজিদের 50,000 টাকা চুরি করলে আপনারা তাকে মসজিদের সভাপতি রাখবেন না। খেয়াল করেন, মসজিদের 50,000 টাকা চুরি করলে আপনাকে তাকে মসজিদের সভাপতি রাখবেন না। 10 বার হজ করেছে, তারপরে আপনারা তাকে সভাপতি রাখবেন না। ইমাম সাহেব 10,000 টাকা চুরি করেছে, যাকে আপনারা সকালে দুপুরে সন্ধ্যায় রাতে 5 বার তার পিছনে রুকু করেন, সেজদা করেন, তার পিছনে আপনারা ইমামতি করবেন না, তাকে বের করে দিবেন। আর যিনি এই রাষ্ট্রের 28 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে বর্তমানে ভারতে আছে, এই ব্যক্তিকে আপনারা আবার ইমাম বলে মানেন। 28 লক্ষ কোটি টাকা যে চুরি করেছে, কয়বার হজ করলে, কয়বার মাথায় পট্টি বাঁধলে, কয়বার তসবিহ হাতে নিয়ে লাখ কালমা পড়লে 28 লক্ষ
কোটি টাকা মওকুফ হবে, মাফ হবে। আমি জনগণের কাছে প্রশ্ন করে গেলাম। আমি আরো একটু বলে যেতে পারি, তা হচ্ছে বলার সুযোগ আছে, তা হচ্ছে এই দেশে যে কেউ রাজনীতি করতে পারবে, কোনো সমস্যা নাই। বিএনপি আপনার কাছে ভোট চাইতে পারবে, জামাত ভোট চাইতে পারবে, চরমনায় ভোট চাইতে পারবে। এই অধিকার আছে না নাই? কথা বলেন, অধিকার আছে না নাই? অবশ্যই আছে। আমার কাছে বিএনপিও ভোট চাইবে, জামাত ভোট চাইবে, চরমনায় ভোট চাইবে। কিন্তু খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন কেউ তোমাদের কাছে ভোট চাইতে আসবে, যখন তোমাদের কাছে কল্যাণের স্লোগান নিয়ে কেউ হাত পাতবে, বিনা যাচাই বাছাই তার কথা বিশ্বাস করা যাবে? যাবে যাবে? ফাতাবায়ানু শব্দটা কার? তুমি দেখবা আগে সে ক্ষমতায় ছিল কিনা, আগে মেম্বার ছিল কিনা, আগে চেয়ারম্যান ছিল কিনা, আগে এমপি ছিল কিনা, আগে রাষ্ট্রনায়ক মন্ত্রিত্ব এমপিত্ব পেয়েছিল কিনা, পাওয়ার পরে তারা কি করেছে, এই দেশকে যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, এই দেশের সম্পদ যারা চুরি করেছে, এমন লোককে ভোট দেওয়া যাবে? ভোট চাইতে আসতে পারে, সালাম দিবা, অপমান করবা না, তাদের সাথে খারাপ আচরণ করবা না, কিন্তু তাদেরকে জাস্টিফাই করতে ভুলবা না। তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে তারপরে তুমি তাকে স্যালুট জানাবা, তারপরে তুমি তাকে ভোট দিবা। খবরদার, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। জাহান্নামী কোনো মানুষ, খারাপ কোনো মানুষের পক্ষে সুপারিশ করবা, দোয়া করবা, তার পক্ষ অবলম্বন করে স্যালুট দিবা, সিল মারবা, এটা কোনো মুমিনের জন্য, কোনো মুসলমানের জন্য, কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। মনে থাকবে মুসলমান, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, নবী, এই সমাজে কিছু মানুষ আছে যারা আমার শত্রু। কার শত্রু? কথা বলেন, আল্লাহর শত্রু। এই শত্রু কারা? এই শত্রু হচ্ছে 1 নম্বরে ইহুদ, 2 নম্বরে নাসারা। এই ইহুদ আর নাসারা কিয়ামত পর্যন্ত আল্লাহর শত্রুই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের প্রায় 45টি জায়গার মতো স্থানে আল্লাহ তাআলা এই শব্দ উল্লেখ করেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলছেন, যারা ইহুদি, যারা নাসারা, তারা আমার শত্রু, আর কোনোদিন কোনো অবস্থায় কোনো ইমানদারের পক্ষে এটা শোভনীয় নয় আমার শত্রুকে কেউ বন্ধু বলে সাব্যস্ত করবে, এটা তাদের জন্য শোভনীয় নয়। আল্লাহ তাআলা বলছেন, নবী, কাফেররা, মুশরিকরা, ইহুদিরা অনেক সময় আপনার সাথে সন্ধি করতে চাইবে। কি করতে চাইবে বলেন? বলেন তারদাত, আপনি কোনোদিন কোনো অবস্থায় তাদেরকে খুশি করতে পারবেন না। কার কথা? আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। কোনোদিন কোনো অবস্থায় কোনো ইহুদি, কোনো খ্রিস্টানকে আপনি খুশি করতে পারবেন না। কেন পারবেন না? আপনার পাশের রাষ্ট্র আছে ইহুদি, পাশের রাষ্ট্রে আছে খ্রিস্টান, পাশের রাষ্ট্রে আছে মুশরিক। মুশরিকরা আপনার অনেক সময় অনেক কি দেবে? মাল দেবে। ভালো কথা বলছে। আপনাকে প্রলোভন দেখাবে। ওই পশ্চিমা কালচার থেকে খ্রিস্টানরা, ওই ইসরায়েল থেকে ইহুদিরা বড় বড় প্রলোভন দেখাবে আপনাকে, এই করো, ওই করো, তা করো, এই যদি করতে পারো আমি তোমার দলের সাথে আছি, এইটা যদি সাপোর্ট দাও আগামীতে তোমার ক্ষমতা আসা কেউ ঠেকাইতে পারবে না, এটা যদি করতে পারো তোমার কোনো শত্রু থাকবে না, আমরা তোমাদের বন্ধু হিসাবে পাশে থাকবো, শুধু এইটা করো, শুধু এইটা করো, শুধু এই কথাগুলো পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা, হে নবী মনে রাখেন, ইহুদিদের কথা, খ্রিস্টানদের কথা, বেঈমানদের কথা আপনি যতই শোনেন না কেন, তাদেরকে যতই মেহমানদারি করান, বলেন তারদা, কোনদিন আপনি তাদেরকে খুশি করতে পারবেন না। এই জন্য আমাদের দেশের ইতিপূর্বে ইহুদিদের ট্যাবলেট যারা খেয়েছেন, বেঈমানদের ট্যাবলেট যারা খেয়েছেন, ভারতের ট্যাবলেট যারা খেয়েছে, পশ্চিমা বিশ্বের ট্যাবলেট যারা খেয়েছে, আজ পর্যন্ত তারা কেউ সুস্থ হতে পারে নাই। তারা কোনোদিন কোনো অবস্থায় এদের উপরে খুশি ছিল না, খুশি হবেও না ইলা ইয়াউমিল কিয়ামা। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে আঙুল দিয়ে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। হে নবী, ইহুদি খ্রিস্টানরা আপনাদেরকে যতই টোপ দিক, যত আশা দেখাক, আপনাকে যতইকে বন্ধু বলে ভাবুক, কোনোদিন আপনি তাদের বন্ধু হতে পারবেন না, তারা কোনোদিন আপনাকে বন্ধু বলে মানবে না। তবে হ্যাঁ, তারা কি চায়? তাহলে তারা কি চায়? মনে করেন ভারত আমাদের দেশের কোনো একটা দলকে বলল, এক কাজ করো, ইউনূসকে ক্ষমতা থেকে নামায় দাও।
কি করো? কথা বলেন। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, উনি এক ব্যক্তি ছাড়া এই বাংলাদেশের চ্যালেঞ্জ করলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, বিএনপি সবাই মিলে এক জায়গায় হয়ে ভারতের 4 পয়সার কিছু করতে পারবে না। একমাত্র ডক্টর ইউনূস একাই যা করতে পারবে। সমস্ত বিশ্বকে ডক্টর ইউনূস যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, আমাদের বাংলাদেশের অন্যান্য সব দল এক জায়গায় হয়ে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য ইন্ডিয়া মনে করেন সবাইকে ডেকে বলল, ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামায় দাও, দ্রুত নির্বাচন চাও, আর কিছু দরকার নেই, ডক্টর ইউনূস যেন ওখানে না থাকে। কারণ সে থাকলে সমস্যা, সে থাকলে আমেরিকা বাংলাদেশের পক্ষে চলে যাবে, রাশিয়া চলে যাবে, চীন চলে যাবে, জাপান চলে যাবে, নেপাল চলে যাবে, একমাত্র আমরা মাঝখানে থেকে কি করব? কঠিন বিপদে পড়ে যাব। তাহলে এই কাজটা করো। এখন কি মনে করেন? আপনি যদি মনে করেন যে এই মুশরিকদের কথা শুনলে, ভারতের কথা শুনলে, আমি তাদেরকে খুশি করতে পারলে আমি তাদের বন্ধু হয়ে যাব, তারা আমার উপরে খুশি হয়ে যাবে, আপনাদের কি মনে হয় তারা কোনোদিন আপনার উপরে খুশি হবে? না, জীবনে কোনোদিন কোনো অবস্থায় আপনার কাছে খুশি হবে না। আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত ওদের জাতি আর তোমাদের জাতি ওরা এক বানাইতে না পারবে, অতক্ষণ পর্যন্ত ওরা খুশি হবে না।